রাজপথের উত্তাল লড়াই শেষে জয়ের হাসি হেসেছিলেন আন্দোলনকারীরা। সরকারও সুর নরম করে মেনে নিয়েছিল সব দাবি। কিন্তু জয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের ওপর নেমে এলো নতুন আতঙ্ক। দাবি মেনে নিয়ে আন্দোলন থামানোর পরপরই এখন দেশজুড়ে শুরু হয়েছে ধরপাকড়। ভারতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে চলা আন্দোলন শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি জোরদার করেছে দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট দিয়েছেন এমন ব্যক্তিদের শনাক্তে বিভিন্ন প্ল্যাটফর্মে নজরদারি চালানো হচ্ছে। সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, পুলিশের পক্ষ থেকে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমকে নোটিশ পাঠানো হয়েছে। এমনকি মোদীকে উদ্দেশ্য করে অশালীন ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে এমন ভিডিও, মন্তব্য ও পোস্ট ইতোমধ্যেই সরিয়ে ফেলা হয়েছে বলেও জানানো হয়েছে। পাশাপাশি নতুন কোনো আপত্তিকর পোস্ট শনাক্ত হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘুমের জাদু সোয়ান গ্রুপের একটি পণ্য। পুলিশ ও কেন্দ্রীয় সংস্থাগুলো এরই মধ্যে প্রতিবাদস্থলের প্রচুর স্থির চিত্র ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এছাড়া ছাত্রাবাস, স্থানীয় খাবার হোটেল এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় দিল্লি পুলিশ ও স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দারা সাদা পোশাকে নজরদারি রাখছে। ভারতের সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হওয়া আন্দোলনে বামপন্থী ছাত্র সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেয়। ছাত্রছাত্রীদের সে আন্দোলনকে সমর্থন করতে রাজপথে নেমেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আন্দোলনে অভিনেত্রী শ্রীলেখাকে একটি পোস্টার হাতে দেখা যায়। সেই ছবিকেই কুরুচিকর বলে পুলিশের দ্বারস্থ হয়েছেন একাধিক বিজেপি নেতাকর্মী ও সমর্থক। পশ্চিমবঙ্গে বিভিন্ন থানায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাড়ির সামনে কালো পতাকা হাতে নিয়ে স্লোগান দিয়েছে বিজেপি সমর্থকেরা। এ সময় তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি শ্রীলেখা মিত্রকে গ্রেফতার করার দাবি জানানো হয়। কেবল দিল্লিতেই নয়, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহারের মতো অন্যান্য রাজ্যেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে অভিযুক্তদের তালিকা পাঠিয়ে সরাসরি বাড়ি থেকে ধরে আনার কাজ ও অভিযান চালানো হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।